আসসালামু আলাইকুম। আইসিইউতে আসলে আমাদের অনেকের কিছু ভীতি কাজ করে। এই যে এত যন্ত্রপাতি, এত কিছু দেখতে পাচ্ছি, আসলে কোনটা কী করছে? আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রগুলোর ভিতরে একটি হচ্ছে মনিটর। এটা খুবই ভাইটাল একটা মনিটর। এখানে আমরা রোগীর রিয়েল স্ট্যাটাসটা আমরা সবসময় জানতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি সবুজ লাইন, এটা ইসিজি লাইন। এখানে হার্টে কোনো অ্যারিথমিয়া হচ্ছে কিনা, কোনো অ্যাবনর্মাল কোনো কন্ডাকশন হচ্ছে কিনা, টেলিভিশন আছে কিনা, বা রিয়েল ইসিজিটা আমরা এখানে দেখতে পারতেছি। সাথে আমাদের এখানে হার্ট রেটটা দেখাচ্ছে। আর এখন হার্ট রেট কত, নর্মালি আমার থাকার কথা 60 থেকে 90 যদি থাকে, এটা হচ্ছে নর্মাল হার্ট রেট। যদি এটি কম বা বেশি হয়, আমরা এখানে রিয়েল টাইম সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেটা দেখে আমরা বুঝবো যে কার্ডিয়ার কোনো প্রবলেম বা হার্টে কোনো প্রবলেম হচ্ছে কিনা। এরপরে যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে রক্তে অক্সিজেনের মাত্রাটা আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে 98% আছে। আমরা ইউজুয়ালি 90 to 100 এটা আমরা নর্মাল ধরে রাখি। যদি কোনো কারণে এটা নিচে কমে যায়, তার মানে তার অক্সিজেনেশন কোনো একটা প্রবলেম হচ্ছে। এটা একটা রিয়েল টাইম একটা সিনারি আমরা দেখতে পাচ্ছি। রোগীর কোনো কারেন্ট কোনো প্রবলেম হচ্ছে কিনা, অক্সিজেন লেভেলটা কেন কমলো, এটা তখন আমরা কারণটা ফাইন্ড আউট করে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারি। এখানে যে লাল এই দাগটা দেখতে পাচ্ছি, এটা আসলে রোগীর ব্লাড প্রেশারটা আমরা দেখতে পাচ্ছি। রিয়েল টাইম যে ব্লাড প্রেশারটা, এটা দুইভাবে দেখা যায়। একটা হচ্ছে কি ডাইরেক্ট হার্টের যে প্রতি বিট বাই বিট যে ব্লাড প্রেশারটা হচ্ছে, সেই ব্লাড প্রেশারও দেখতে পারি। এটা বলি আমরা ইনভেসিভ আর্টেরিয়াল লাইন, অথবা নন ইনভেসিভভাবেও আমরা দেখতে পারি। আমরা এই পেশেন্টের ক্ষেত্রে এটা ইনভেসিভ একটা লাইন দেওয়া আছে, যেটা আইসিইউতে আছে। আমাদের ক্লোজ মনিটরিং দরকার। প্রতি বিট বাই বিট আমরা ব্লাড প্রেশারটা আমরা দেখতে পারতেছি, তাই এটাকে আমরা ইনভেসিভ লাইন দিই। এখানে আমরা প্রেশার দেখতে পাচ্ছি 120/6, এটা 59 বা 58 দেখাচ্ছে, কখনো 119 দেখাচ্ছে। এটা প্রতি বিটে বিটে যখন যে প্রেশারটা হচ্ছে, সেই প্রেশারটাই আর্টেরিয়াল লাইন ওটা শো করতেছে। এটা তার রিয়েল একটা সিনারিও এটা শো করতেছে। এখানে আরেকটা লাইন আমাদের এখানে আছে, এটা হচ্ছে সিবিপি, সেন্ট্রাল ভেনাস প্রেশার। এই সেন্ট্রাল ভেনাস প্রেশারটা একটা ইনভেসিভ লাইন। আমরা তার সেন্ট্রাল ভেনাস প্রেশার কত আছে, একটা ইনভেসিভ একটা লাইন, এটা আমরা দেখতে পাচ্ছি। এখানেও দেখেন তার এখানে একটা 14টা সংখ্যা আছে, তার রেসপিরেটরি রেট কত আছে। আমাদের নর্মাল রেসপিরেটরি রেট থাকার কথা 12 থেকে 18, কিন্তু এই যে 14 আছে, তো তার আমরা 12 থেকে নিচে আছে নাকি 18 বেশি আছে, এটাও আমরা তার রিয়েল টাইম এখানে দেখতে পাচ্ছি। তার মানে রোগীর প্রত্যেকটা ভাইটাল অর্গান, যেমন আমাদের কার্ডিয়াক প্লাস তার প্রেশার, রেসপিরেটরি রেট, তারপর ইউরিন আউটপুটের জন্য আমরা আলাদা ক্যাথেটার করা থাকে, সেই ইউরিন আউটপুট প্রত্যেকটা ভাইটাল অর্গান রিয়েল টাইম সময় টাইম টু টাইম আমরা অ্যাসেস করতে পারি। যেটা যে কোনো তার প্রবলেম করলে সাথে সাথে সেটা আমরা ব্যবস্থা করতে পারি আইসিইউতে। তাই আইসিইউ নিয়ে কোনো ভয় বা কোনো কিছু নেই। এখানে আইসিইউতে চিকিৎসা নিয়ে প্রতিদিন আমাদের দেশে প্রচুর অনেক আইসিইউ থেকে চিকিৎসা রোগীরা সুস্থ আবার আমাদের পরিবারের কাছে ফেরত যাচ্ছে। তাই আইসিইউ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে রিয়েল টাইম মনিটর। এটা হচ্ছে কি সবচেয়ে আইসিইউ যে গুরুত্বপূর্ণগুলো যে মেশিনগুলো আছে, তার যে গুরুত্বপূর্ণ মেশিনগুলোর ভিতর এটাই হচ্ছে কি অন্যতম।